নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুক্রবার দিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ব্যারাকপুরে একটি দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি সেখানে সংবাদ মাধ্যমের কাছে একটি সাংঘাতিক কথা বলেছেন, যেটা নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে বা বিজেপির অন্দরও চর্চা শুরু হয়ে গিয়েছে। তো সেটা হলো, তিনি বলেছেন যে তার কাছে খবর আছে যে আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সুকান্ত কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই। খবর, আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। খবর শেষে যদি পরিবর্তন হয় আলাদা বিষয়। নন্দীগ্রামে দাঁড়াবেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। তো এটা নিয়ে এখন চর্চা শুরু হয়েছে। তো আমি কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে আজকের কথা বলছিলাম। তারা রাজনৈতিক বিশ্লেষণ করেন, বিভিন্ন সময় তারা মতামত দেন বিভিন্ন বিষয়। তো আমি দু একজনের সঙ্গে কথা বলে দেখেছি যে সুকান্ত মজুমদার যেটা বলেছে সেটা কতটা সত্যি হতে পারে বা আদৌ নাও হতে পারে, এরকম ধরনের কথা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি। তো তারা বলছেন যে আসলে রাজনীতিতে ইগোর কোনো জায়গা নেই, রাজনীতি হচ্ছে কৌশলের জায়গা। তাদের বক্তব্য যে গত বছর মানে গত ভোটে 21 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়াবো বলে তিনি ঘোষণা করে দিলেন, তা অনেকেই বলেছিলেন যে এটা মমতার পক্ষে কিছুটা ঝুঁকিবহক হয়ে গেল, কারণ শুভেন্দু অধিকারী সেখানে স্ট্যান্ডিং এমপি এমএলএ, সে দীর্ঘদিন ধরে নন্দীগ্রামের সঙ্গে রাজনীতিতে যুক্ত। তো তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। তো আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে তাতে আপনাদের কি মনে হয়েছিল। তাদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই চালটাই নিয়েছেন, যদি নন্দীগ্রামে জিতে গেলাম কোনো অসুবিধার কিছু নেই, আর যদি হেরেও যাই তাহলে হচ্ছে তিনি যদি মেজরিটি নিয়ে আসতে পারেন তাহলে কোনো একটি বিধানসভা আসন থেকে তিনি উপনির্বাচন লড়ে জিতে হচ্ছে তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, যেটা হয়েছে। এবং 5 বছর হচ্ছে মুখ্যমন্ত্রী তো তিনি চালিয়ে গেছেন ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে এসে। তো সেক্ষেত্রে দল মেজরিটি পেলে যে কোনো আসন থেকে কেউ না কেউ একটি আসন ছেড়ে দেবে দলের নেত্রীকে। তো সেই অঙ্ক কষে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, যদি আসন জিততে নাও পারেন তাতে মেজরিটি পেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে দাঁড়ানোর ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে 21 সালে শুভেন্দু অধিকারীর মতো নেতা তৃণমূল ছেড়ে দিল, ভোটের মুখে ছেড়ে দেওয়ার পরে, বা শুভেন্দুর সঙ্গে তৃণমূলের একটা সংগঠনের একটা অংশ বেরিয়ে গিয়েছিল। তো তারপরও কিন্তু মেদিনীপুরে 16টি আসনের মধ্যে 9টা আসন তৃণমূল জিতেছিল। এবং শুধু তাই না, পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেস্ট করার ফলে হচ্ছে পশ্চিম মেদিনীপুর বা লাগোয়া হুগলি হাওড়া এসব জায়গাতেও কিন্তু ফল ভালো হয়েছিল, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর থেকে কন্টেস্ট করেছে, ওই জোনটাতে তৃণমূল ভালো ফল করেছে। তো এইটা হচ্ছে তাদের মত যে ইগো চলে না, রাজনীতিতে কৌশল চলে। তা সুকান্ত মজুমদার যেটা বলছে সেটা একেবারে অসত্য নাও হতে পারে। হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এমপি রয়েছেন, তিনি গিয়ে যদি হচ্ছে নন্দীগ্রামে কন্টেস্ট করেন, তিনি হেরে গেল হচ্ছে কোনো অসুবিধার কিছু নেই, তিনি এমপি যেমন ছিলেন তেমন থাকবেন, দলের সাধারণ সম্পাদক থাকবেন। কিন্তু একটা কৌশল হচ্ছে যে সেখানে যদি তিনি গিয়ে কন্টেস্ট করেন সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু বেশ চাপ হয়ে যাবে। কারণ হচ্ছে কিছু কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে একটা খবর বেরিয়েছিল নন্দীগ্রামে নাকি হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় কন্টেস্ট করবেন, মানে যে প্রাক্তন রাজ্যের মন্ত্রী। তো এরকম নানান ভাষা সমস্ত সংবাদ মাধ্যম, কিছু ইউটিউব চ্যানেল নন্দীগ্রামকে কন্টেস্ট করতে পারে, এইসব নিয়ে নানান ধরনের যে গল্পগাছা করেছে। তো আমি যাদের সঙ্গে আলোচনা করেছি বা কথা বলেছি তারা বক্তব্য যে যদি দাঁড়ায় সেক্ষেত্রে শুভেন্দুর চাপটা কিন্তু বেড়ে যাবে, আর শুভেন্দুর নন্দীগ্রাম আসন বার করতে গেলে তখন কিন্তু বেশ লড়াই করতে হবে। তৃণমূলের রামশ্যাম যদুমধু কেউ ক্যান্ডিডেট হলে সেটা নিয়ে সমস্যা না, বা লোকাল ক্যান্ডিডেট শেখ সুপিয়ান হোক কি আবু তাহের হোক কি যেই হোক, ফিরোজা বিবি যাকেই করা হোক, ফিরোজা বিবি সম্ভবত এবার নির্বাচনে লড়বেন না। তো সেক্ষেত্রে হচ্ছে শুভেন্দুর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ হবে। এবং শুভেন্দুর সম্পর্কে যেটা কয়েক মাস আগে বা বছর খানেক আগে থেকে শোনা যাচ্ছিল বিজেপির অন্দরে, যে শুভেন্দু অধিকারী নাকি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলেছিলেন যে এবার তিনি নন্দীগ্রামে কন্টেস্ট করবেন না, এবং সেখানে নাকি তিনি ভাই দিব্যেন্দু অধিকারীকে দাঁড় করাতে চান, এবং তিনি সারা রাজ্য জুড়ে চষে বেড়াবেন, নির্বাচনী প্রচার করবেন। পরবর্তীকালে দল যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তিনি কোনো একটি আসন হচ্ছে থেকে তিনি উপনির্বাচনে জিতে আসবেন। সেক্ষেত্রে অনেকেই বলেছিলেন যে কাঁথি দক্ষিণ আসন শুভেন্দুর পক্ষে সেফ, এবং কাঁথি দক্ষিণে যিনি এখন বিধায়ক রয়েছেন অরূপ দাস, তিনি শুভেন্দু তাকে
যিনি শিক্ষক মানুষ, তাকে দাঁড় করিয়েছিলেন। সেক্ষেত্রে অরূপ দাস নিশ্চিতভাবে শুভেন্দুকে কাঁথি দক্ষিণ আসন ছেড়ে দিতে পারেন। কারণ কাঁথি দক্ষিণ আসনটা শুভেন্দুদের হচ্ছে একটা প্রভাব আছে, অধিকারী পরিবারের একটা প্রভাব আছে। কারণ 2001 সাল থেকে যখন শুভেন্দু অধিকারী হাঁটতে থাকেন, পরপর হারার পরে শিশির অধিকারী তখন কাঁথি দক্ষিণের বিধায়ক ছিলেন। 2006 সালে শিশির অধিকারী নিজের আসনটি শুভেন্দুকে ছেড়ে দেন। কারণ শিশির অধিকারী হয়তো বুঝতে পারছেন যে শুভেন্দু পরপর নির্বাচনে হাঁটতে থাকলে তার পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষতি হতে পারে। সেই জন্য শিশির অধিকারী 2006 কাঁথি দক্ষিণ আসন শুভেন্দুকে ছেড়ে দিয়ে তিনি এগরা আসনে চলে গিয়েছিলেন। তো শুভেন্দু 6 সেখানে যেতেন, পরবর্তীকালে তিনি 9 সালে তমলুকের এমপি হয়ে যাওয়ার পরে সেই আসন ছেড়ে দেন, সেখানে দিব্যেন্দু আসেন। তো যাই হোক, কাঁথি দক্ষিণ আসনে গতবারও কাঁথি দক্ষিণ আসন বিজেপি জিতেছে শুভেন্দু দল বদল করার পরে। তো অনেকে এইসব আলোচনাগুলো হচ্ছিল। তো এখন যেটা জানা যাচ্ছে যে এরপরে অভিষেক দাঁড়াবে কিনা আমি জানি না। সুকান্ত মজুমদার বলছেন তিনি একজন হেভিওয়েট নেতা বিজেপির, এবং তিনি বলছেন আমার কাছে খবর আছে শেষে যদি পরিবর্তন না হয় তাহলে এটাই হবে। তিনি রাজ্য সভাপতি ছিলেন এক সময়, কেন্দ্রীয় মন্ত্রী, এখন যথেষ্ট বিজেপি যে শীর্ষ নেতা রাজ্যের 2-3 জন, তার মধ্যে তিনি একজন। তো এইসব বলতে যেটা হচ্ছে, অনেকেই বলছেন যে এটা শুভেন্দু নিশ্চিতভাবে চাপ বাড়ছে। কারণ হচ্ছে শুভেন্দু তৃণমূলের যে কোনো ক্যান্ডিডেট সেখানে দাঁড়ালে, নন্দীগ্রামের লোকাল ক্যান্ডিডেট হোক বা বাইরে থেকে কাউকে দেওয়া হলেও সেক্ষেত্রে শুভেন্দু আসনটা বার করা হচ্ছে তার পক্ষে বেশ লড়াই তাকে করতে হবে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তা করতে হয়েছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়ে যাওয়ার পরে কিন্তু শুভেন্দু যেভাবে অন্য জায়গায় সময় দিতে পারার কথা ছিল সেটা তিনি পারেননি। কারণ নিজের আসন রক্ষা করার জন্য, নন্দীগ্রাম রক্ষা করার জন্য শুভেন্দুকে অনেকবার নন্দীগ্রামে যেতে হয়েছিল নির্বাচনের প্রচারের উপলক্ষে। তো এখন যেটা যে কি বলে আলোচনা হচ্ছে যে এরপরে শুভেন্দু কি যদি সত্যি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্টেস্ট করেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উইন উইন সিচুয়েশন, তার কোনো লস নেই। তিনি যদি হেরে যান তাহলে তিনি এমপি থেকে যাবেন, কোনো ক্ষতি নেই, তাকে যে পথ চলে যাবে বা কিছু হয়ে যাবে তার কোনো বিষয় নয়। কিন্তু দাঁড়িয়ে গেলে কিন্তু শুভেন্দুর পক্ষে একটু চাপ হয়ে যাবে। সুকান্ত মজুমদার এই কথাতে বিজেপির অন্দরে চর্চা নিশ্চিতভাবেই হবে। আবার আরেকটা বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে অনেকেই বলছেন, আমি যেটা বিজেপির অন্দরে শোনা যাচ্ছে যে সুকান্তর সঙ্গে যে শুভেন্দুর যে সম্পর্ক তো খুব একটা ভালো নয়। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী দলে ঢোকার পরে সুকান্ত মজুমদারের হচ্ছে একটা রিজার্ভেশন ছিল। কারণ একটা বিষয় হচ্ছে যে তিনি দল বদলে অন্য দল থেকে এসেছেন, এবং সেখানে হচ্ছে শুভেন্দু অধিকারী হচ্ছে নামে এফআইআর রয়েছে। সুকান্ত মজুমদার বিভিন্ন সমাবেশে বা বক্তব্যে, বিভিন্ন সেমিনারে গিয়ে এরকম বলেওছেন যে আমাদের দলে যারা, আলবানির উদাহরণ দিয়েছিলেন একটি সেমিনারে গিয়ে, যে 23 সালে যে আমাদের দলের এলকে আদবানি, তিনিও তার নামে যখন অভিযোগ উঠেছিল তিনি ক্লিন চিট নেওয়ার পরে তারপর আবার শপথে ফিরেছিলেন। তো সেক্ষেত্রে সুকান্তর যেটা বক্তব্য ছিল যে শুভেন্দু অধিকারীদের হচ্ছে এগুলো কোর্ট কাছারি বা মামলা এফআইআর এগুলোকে ক্লিয়ার করে আসা উচিত ছিল। যাই হোক, এসব নিয়ে একটা তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তখন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তো অনেকে বলছেন যে আবার সুকান্ত মজুমদার কৌশলে শুভেন্দুর প্রেশার বাড়িয়ে দিলেন না তো এইসব বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে বলে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ানো বা রাজীব বন্দ্যোপাধ্যায় এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, বা অন্য কেউ যে এবিসিডি কেউ দাঁড়ানো তার মধ্যে তফাৎ আছে। তো জানি না, তবে অনেকে এটাও বলছেন যে সুকান্ত মজুমদার এই বক্তব্যের মধ্যে আরেকটা জিনিসও তিনি বলে ফেলেছেন, মুখ ফুটে বলতে গিয়ে বলে ফেলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শখ হচ্ছে উপমুখ্যমন্ত্রী হওয়ার, এবং হচ্ছে উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি নন্দীগ্রামে কন্টেস্ট করছেন। তা কেউ কেউ বলছেন যে সুকান্ত মজুমদার কি তৃণমূলকে জিতিয়েই দিলেন। কারণ তিনি বলছেন যে একজন নন্দীগ্রামে কন্টেস্ট করবেন, তার উপমুখ্যমন্ত্রী হওয়ার শখ, এবং উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্যই তিনি নন্দীগ্রামে কন্টেস্ট করতে আসছেন। তা আগে আমি জিতবেন কিনা, পরে অবশ্য বলেছেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, এবং ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো আসনে বিজেপি জিতে 2-0 করে দেবো। কিন্তু এই বাক্যটা হচ্ছে অনেকে বলছেন যে কি বলে, তার অবচেতন মন থেকেই কি সেটা বেরিয়ে গেছে যে তৃণমূল ক্ষমতা আসবে এবং উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা কন্টেস্ট করবেন। জানি না, এখন এইসব চর্চা চলছে, আরো চলবে। শেষ পর্যন্ত কি হবে আগামী কয়েক মাস আমাদের তার জন্য অপেক্ষা করতে হচ্ছে। কারণ কি আগে আসলে নাম ঘোষণা করবে, শুভেন্দু ওখানে স্ট্যান্ডিং এমএলএ, তিনি দাঁড়াবেন এটাই আশা করা যায়। এবং হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হলে সেটা তৃণমূলের প্রার্থী তালিকাতে তার নাম থাকতে হবে। এবং হচ্ছে যদি দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি দাঁড়িয়েছে, শুভেন্দু সেখানে দাঁড়াবেন কিনা, নাকি আদৌ কন্টেস্ট করবেন না, সেগুলো সব ভবিষ্যতে বলবে। অনেক প্রশ্নচিহ্ন এখন রয়ে গেছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।